আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন লার্নিং এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এটা হলো মেশিন লার্নিং এর খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। তো আসলে বেসিক্যালি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা আসলে কোন ক্ষেত্রে কাজ করে? রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আরএনএনটা কাজ করে বেসিক্যালি টেক্সট জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আর প্রিসাইসলি বললে বলা যায় যে এনএলপি রিলেটেড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্যই আরএনএন ইউজ করা হয়। তো আরএনএন এর স্পেশালিটি বা বৈশিষ্ট্য কী? আরএনএন এর স্পেশালিটি বা বৈশিষ্ট্য হলো আরএনএন সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে কাজ করতে পারে। সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে কাজ করতে পারে। তো এনএলপির আরও বিভিন্ন টাস্ক আছে, আরও বিভিন্ন জিনিস আছে, যেমন আমরা জানি ব্যাগ অফ ওয়ার্ডস, তারপর এভারেজ টিএফ আইডিএফ, এভারেজ টিএফ আইডিএফ আছে, তারপর আছে ওয়ার্ড টু ব্যাক, এটা আসলে ওয়ার্ড থেকে ওয়ার্ডকে ভেক্টরে কনভার্ট করে। তো এগুলোর ক্ষেত্রে হয় কি যে সিকোয়েন্স মেনটেন করে না এই জিনিসগুলো, ব্যাগ অফ ওয়ার্ডস, এভারেজ টিএফ আইডিএফ বা ওয়ার্ড টু ব্যাকস, এগুলাই সিকোয়েন্স মেনটেন করে না, বাট সিকোয়েন্স মেনটেন করে আসলে আরএনএন সিকোয়েন্স মেনটেন করে। তো আরএনএন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? আরএনএন আসলে বেসিক্যালি ইউজ করা হয় যদি আমরা দেখি বিভিন্ন টাইম সিরিজ ডাটা যেগুলো আছে, টাইম সিরিজ ডাটা, যেমন আমরা বলতে পারি যে স্টক মার্কেট প্রেডিকশন মানে স্টক মার্কেটে আসলে প্রেডিক্ট করতে হয় যে কি সামনে কি হবে না হবে। এটা আসলে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, স্টক মার্কেটটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। তো সেটার ক্ষেত্রে আমরা আরএনএন ইউজ করতে পারি। তারপর মেশিন ট্রান্সলেশন বলতে আমরা বুঝাই যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অথবা বাংলা ল্যাঙ্গুয়েজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এগুলা। তারপর আছে স্পিচ রিকগনিশন, মানে যে কোনো একজন মানুষ কথা বলবে এবং সেটা রিকগনাইজ করে তার আউটপুটটা দিবে মেশিন, সেটা হলো স্পিচ রিকগনিশন। তারপর আছে ইমেজ ক্যাপশনস, মানে যে কোনো একটা ইমেজ আছে সেটা ইমেজ দেখে বলে দিবে সেটার ক্যাপশনটা কি হবে। যেমন যদি এখানে একটা ডগের পিকচার থাকে তাহলে বলে দিবে এখানে এটা ডগ ইজ সিটিং ইন হেয়ার, এরকম সামথিং কিছু একটা। ওকে ফাইন। তাহলে এটা আসলে কোর আইডিয়াটা কি? এটার কোর আইডিয়াটা হলো আউটপুটটা ডিপেন্ড করবে সিকোয়েন্স অফ ইনপুটের উপর। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে এটা জিনিসটা ক্লিয়ার হবে। এক্সাম্পল দিলাম, দ্য ফোন ইজ ভেরি ফাস্ট। তাহলে এখানে দেখো, এটা হলো ফার্স্ট ওয়ার্ড, ধরলাম আমি ইনপুট ওয়ার্ড xi1, এটা ধরলাম আমি xi2, xi3। তাহলে যে কোনো একটা ওয়ার্ড রিকগনাইজ করা, যেমন এই ওয়ার্ডটা রিকগনাইজ করার জন্য আগের যে ওয়ার্ডগুলো আছে সেটা নিয়ে আগের ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পরবর্তী ওয়ার্ডটা সে বলে দিবে পরবর্তী ওয়ার্ডটা কী হবে। তো এই ক্ষেত্রেই আমরা আরএনএন ইউজ করি। তো আমরা ওয়ান হট এনকোডিং সম্বন্ধে জেনেছি। ওয়ান হট এনকোডিংটা কী? তো ওয়ান হট এনকোডিংটা হলো, যেমন আমরা যদি এই এক্সাম্পলের কথা চিন্তা করি তাহলে ধরলাম আমি টোটাল ভোকাবুলারি নিলাম 10K সাইজের একটা টোটাল ভোকাবুলারি নিলাম। তাহলে এখানে দার জন্য কি হবে? দার জন্য মনে করো ভোকাবুলারিটা কীরকম? ভোকাবুলারিটা আছে এ, তারপর আছে এরন, এরকম করে আছে, তারপর আছে জেড, এরকম 10,000টা ওয়ার্ড ভোকাবুলারিতে স্টোর করা আছে। এখন ফার্স্ট ওয়ার্ডটা হলো দা, তাহলে এক্ষেত্রে কী হবে? সবগুলার ক্ষেত্রে এই যে টোটাল 10K এর মধ্যে সবগুলোর মধ্যে শুধু দা যে পজিশনে আছে সেই পজিশন হবে 1 আর বাকি সবগুলো হবে 0। তারপর যদি আমরা চিন্তা করি ফোন, তো ফোনের ক্ষেত্রে কী হবে? ফোনের ক্ষেত্রে সবগুলা পজিশন 0 হবে এই টোটাল ভোকাবুলারির যতগুলো পজিশন আছে, আর শুধু ফোন যে পজিশন আছে সেই পজিশন হবে 1। তো এরকম করে দ্য ফোন ইজ ভেরি ফাস্ট, তাহলে এখানে আমরা কয়টা নিতে হবে? আমাদের নিতে হবে 5টা। তাইলে 5 গুণ 10K
তার মানে টোটাল আমার ইনপুট লাগতেছে কত 50K ইনপুট লাগতেছে। তারপর যদি আমি এটা ফুললি কানেক্টেড একটা লেয়ারের সাহায্যে দেই, নিউরাল নেটওয়ার্ক লেয়ার দেই, তারপর আরেকটা দিলাম ফুললি কানেক্টেড লেয়ার, তারপর লাস্টে ফাইনালি সফটম্যাক্স দিলাম। সফটম্যাক্স দিয়ে আউটপুটটা কত সেটা বলে দিবে। ঠিক আছে, এখন এই জিনিসটার প্রবলেমটা কি? এই জিনিসটার প্রবলেম হলো, দেখতে পারতেছো যে 50K হলো সেটার ইনপুট। তার মানে এটা কিন্তু অনেক বড় এবং অনেক বিশাল সাইজের। তো এই বিশাল ডাইমেনশনটা দূর করার জন্য আমরা বেসিক্যালি ইউজ করি RNN, যে এই বিশাল ডাইমেনশনটা দূর করবে। তো RNN এর ক্ষেত্রে কি হয়, RNN এর ক্ষেত্রে বেসিক্যালি এটা আসলে সিকোয়েন্সিয়ালি কাজ করে। তো আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরো এখানে RNN এর বিভিন্ন নিউরন যেগুলো আছে, এই বিভিন্ন নিউরনগুলো আমি এখানে দিলাম, আর এখানে আমি ওয়ার্ড আর এখানে দিলাম ইনপুট x11 যেটা হলো d1 ডাইমেনশনের, আর w দ্বিগুণ 100 ডাইমেনশন, আর এখানে ফার্স্টে একটা নাল ইনপুট দিলাম, ও নট নাল বা র্যান্ডম ইনপুট। তাহলে ফার্স্টে দেখো একটা নাল ইনপুট দিলাম, আর এখানে আমার RNN এর বিভিন্ন নিউরন আছে, বা বিভিন্ন নিউরন বা বিভিন্ন সেল ধরতে পারো, সেল 64, 128 এরকম বিভিন্ন সেল হতে পারে। আর এখানে আমি ফার্স্ট ওয়ার্ডটা ইনপুট দিলাম w11, যেটা আসলে d1 ডাইমেনশনে আছে, আর এখানে এর ওয়েট, এই যে বিভিন্ন ওয়েটটা আছে, ওয়েটগুলো আমি দিলাম। তারপর আমি ধরলাম এখানে 100 নিউরনস আছে। ওকে ফাইন, তাহলে এটা কি হবে, এটা আমি RNN এ দিলাম, দেওয়ার পর আমরা একটা আউটপুট পাবো, সেটা হবে O1। মানে RNNটা আসলে কাজ করে কিভাবে? RNNটা কাজ করে টাইম স্ট্যাম্পের মাধ্যমে। যেমন ফার্স্টে এটা হলো t সমান 1, মানে 1 সেকেন্ডের ক্ষেত্রে, পরবর্তীতে যেটা হবে এটা হলো t সমান 2 সেকেন্ড। তো আসলে বেসিক্যালি নিউরনটা মানে সেলটা আসলে কিন্তু একটাই, আর এটা রিপিটেডলি ঘুরতেছে। মানে এখানে আমি যে ইনপুটটা দিছি, ইনপুটটা দেওয়ার পর যে আউটপুটটা পাইছি, সেই আউটপুটটা কিন্তু আবার t1 সেকেন্ডের ক্ষেত্রে, t2 সেকেন্ডের ক্ষেত্রে এটা আবার ইনপুট হিসাবে কাজ করছে। এরকম করে রিপিটেডলি কিন্তু আমরা কি পাইতেছি, রিপিটেডলি আমরা তাহলে এখানে জিনিসটা কি হয়েছে, জিনিসটা হয়েছে যে আমরা ফার্স্টে আমরা নাল যে কোনো একটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর আউটপুট পাইছি O1, সেই আউটপুটটা আবার কি হবে, সেই আউটপুটটা পরবর্তী টাইম স্ট্যাম্পের ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে ফার্স্টে t=1 সেকেন্ডে যেটা হচ্ছে সেটা আউটপুটটা পরবর্তী t=2 সেকেন্ডের ক্ষেত্রে সেটার ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে t=2 সেকেন্ডের ক্ষেত্রে আমরা আবার ধরেন এখানে 100টা নিউরন ইউজ করলাম, ইউজ করার পর আউটপুট 1 এর ক্ষেত্রে সেটা আবার পরবর্তী টাইম স্ট্যাম্পের ইনপুট হিসাবে দিলাম। আর এখানে আমি ইনপুট হিসাবে দিলাম আমার সেকেন্ড ওয়ার্ডটা, ফার্স্টে হলো x11 ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট সেন্টেন্সের, তারপর দিলাম আমি সেকেন্ড ওয়ার্ডটা x12 যেটা আসলে d1 ডাইমেনশনে আছে, আর আমি ওয়েট দিলাম wd into 100 ডাইমেনশনে আমার এটা ওয়েট আছে। তারপর এখন দেখেন t=2 সেকেন্ডের ক্ষেত্রে যেটা আমি দিছি সেটার আউটপুটটা আসলে কি হবে, সেটা আউটপুটটা আমি t=3 সেকেন্ডের যেটা আছে সেটাতেই ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমরা আউটপুট পাইলাম O2, তারপর সেটা আমি আবার ইউজ করলাম আরেকটা এখানে আবার আরেকটা RNN আছে যেখানে হলো 100টা নিউরনস, 100টা নিউরনস আছে, তারপর এটা ইনপুট হিসেবে কাজ করবে। এখানে সেম আমরা কি করব, সেম আমরা আসলে ওয়ার্ড দিব x13 যেটা আসলে d1 ডাইমেনশনে আছে, এবং এটার ওয়েটস আমরা ইনপুট হিসাবে দিব। এভাবে আসলে t=1 2 3 4 5 বা যেটা সেকেন্ড আছে এরকম চলতে থাকবে টাইম স্ট্যাম্প পর্যন্ত। তারপর লাস্টে কি হবে, লাস্টে ধরো এখান থেকে আমরা আউটপুট পাইলাম O3, পাওয়ার পর এটা সফটম্যাক্স ক্লাসিফায়ার মানে মাল্টিক্লাস ক্লাসিফায়ার ইউজ করা হবে SM, তারপর এখান থেকে আমরা প্রেডিক্টেড লেভেলটা পাবো YI প্রেডিক্টেড ভ্যালু। ঠিক আছে, তো এটাই হলো বেসিক RNN এর কাজ। তো এটা যদি আমরা বক্স ডায়াগ্রাম দেখি তাহলে বক্স ডায়াগ্রামটা আসলে এরকম দেখাইতেছি।
এই আমরা দিলাম, এই হলো বক্স। তারপর এখানে ফাংশন, আর এখানে হলো সামেশন। তারপর এখানে একটা ইনপুট দিলাম, তারপর এদিক দিয়ে আরেকটা ইনপুট দিলাম, আর এটা হলো আউটপুট t-1, মানে আগের সময়ের যে আউটপুটটা সেটা। আর এখানে আমি টি সময়ের যে ইনপুটটা আছে সেই ইনপুটটা বা সেই ওয়ার্ডটা দিলাম। তারপরে এই দুইটা কী হবে, কনক্যাটিনেশন হবে। তারপরে আমরা একটা ফাংশনে ইউজ করব, তারপর সেটার আউটপুট হবে ওটি, আর এখানে অ্যাক্টিভেশন জি, তারপর সেটা ওয়াইআই প্রেডিক্টেড ভ্যালুটা আমরা পাবো। আর এখানে এটা হলো সফটম্যাক্স, যেটা হলো সফটম্যাক্স বা লজিস্টিক রিগ্রেশন, যে কোনো একটা। তো এটাই হলো বক্স ডায়াগ্রাম। মানে জিনিসটা কি, যে প্রত্যেকটা ক্ষেত্রে এই আউটপুটটা পরবর্তী ক্ষেত্রে আবার সেটার পরবর্তী টাইম স্ট্যাম্পের ইনপুট হিসেবে কাজ করবে। তো আরএনএন এর ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হলো ফরওয়ার্ড প্রপাগেশন আর একটা হলো ব্যাকওয়ার্ড প্রপাগেশন। তো এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যদি ফরওয়ার্ড প্রপাগেশনটা দেই, ফরওয়ার্ড প্রপাগেশন, তাহলে কি হবে আমরা একটু দেখি। ফরওয়ার্ড প্রপাগেশনের ক্ষেত্রে ফার্স্টে যে আউটপুটটা আছে O1, এটা সমান আমরা লিখতে পারবো ফাংশন অফ, এখানে W এবং X1 একসাথে আমরা ইনপুট নিতেছি, তাইলে W(x11) এটা লিখলাম। তারপর এটা হলো আমরা ফার্স্টের আউটপুট পাইলাম O1, তারপর সেকেন্ড যেটা আউটপুট আছে O2, এটা সমান আমরা কিভাবে লিখবো, O2 সমান F, এখানে আবার W এবং X12 এই দুইটা মাল্টিপ্লিকেশন হবে, WX12 প্লাস পরবর্তী আগের সময় যে আউটপুটটা পাইছি O1, যে আউটপুটটা পাইছি সেই আউটপুটটা এখানে আমরা কি করব, এখানে আমরা অ্যাড করে দিব, O1 আউটপুটে অ্যাড করে দিব। তো পরবর্তীতে আবার যদি আমরা O3 আউটপুটটা বের করতে চাই ফরওয়ার্ড প্রপাগেশনের মাধ্যমে, তাহলে সেম জিনিস, ফাংশন অফ WX13, আর প্রিভিয়াস যে আউটপুটটা পাইছি আমরা এটা হলো, সরি এখানে একটা কাজ আছে, কাজটা হলো এখানে কিন্তু ওয়েটগুলো আমি দেই নাই, ডাব্লিউ প্রাইম, প্রত্যেকটা ক্ষেত্রে ওয়েট থাকবে ডাব্লিউ প্রাইম, তাহলে এখানে O1 এর সাথে ডাব্লিউ প্রাইমও মাল্টিপ্লিকেশন হবে, তাই ডাব্লিউ প্রাইম মাল্টিপ্লিকেশন O1, তাহলে এখানে হবে ডাব্লিউ প্রাইম মাল্টিপ্লিকেশন O2 O3 এর ক্ষেত্রে। তো এরকম প্রত্যেকটা আউটপুটের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড প্রপাগেশনের মাধ্যমে বের করতে পারবো। তাহলে এটা আসলে বেসিক্যালি আরএনএনটা কিভাবে কাজ করে, সেটা হলো একটা লুপের মতো ঘুরে আরএনএনটা প্রত্যেকটা টাইম স্ট্যাম্পে। তাহলে এটা যদি আমরা দিই এরকম, তাহলে এটা হলো আমার ইনপুট xi, এটা হলো আমার ইনপুট xi, তারপর এটা হলো আমার প্রেডিক্টেড আউটপুট yi hat। তাহলে কি হবে, এটা এরকম প্রত্যেকটা টাইম স্ট্যাম্প, এটা আলাদা, প্রত্যেকটা টাইম স্ট্যাম্পে এটা আসলে লুপের মতো ঘুরবে। এটাই হলো আমাদের আরএনএন এর বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এখন আরএনএন এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা কিন্তু ফরওয়ার্ড প্রপাগেশন দেখে ফেলেছি, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আরএনএন এর ব্যাকপ্রপ বা ব্যাকওয়ার্ড প্রপাগেশন। তো ব্যাকওয়ার্ড প্রপাগেশন যদি আমরা দেখতে চাই, তাহলে ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা আসলে এইরকম। তাহলে আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকাইছি, একদম সিম্পল আরএনএন এর ডায়াগ্রাম। সেখানে কি হয়েছে, প্রত্যেকটা টাইম স্ট্যাম্পে যে প্রিভিয়াস আউটপুটটা পরবর্তী ইনপুট হিসেবে কাজ করছে, সেম প্রিভিয়াস আউটপুট পরবর্তী ইনপুট হিসেবে কাজ করছে, এরকম অনেকগুলো টাইম স্ট্যাম্পের জন্য আমরা আসলে সেম নিউরনটা আমি বারবার আঁকাইছি। লাস্টে যে আউটপুটটা আসছে সেটা আমি সফটম্যাক্স ক্লাসিফায়ারের মাধ্যমে প্রেডিক্টেড ভ্যালুটা আমরা পাইছি, তারপর সেখানে ইউজ করছি এল মানে লগ লসের জন্য, আর যেখানে ওয়াইআইটা হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর ওয়াইআই হ্যাটটা হলো আমার প্রেডিক্টেড ভ্যালু। তো এখানে যে ফরওয়ার্ড প্রপাগেশনটা আমরা দেখছিলাম কিছু সময় আগে, সেটা ছিল কীরকম, ফরওয়ার্ড প্রপাগেশনের ক্ষেত্রে এটা ছিল, আমরা যদি ফার্স্ট আউটপুট O1টা যদি হিসাব করি, তো O1 সমান হবে FWXi1 সামেশন হবে কি, O1 এর ক্ষেত্রে এখানে W প্রাইম এবং O0টা মাল্টিপ্লিকেশন হবে, তাই W প্রাইম মাল্টিপ্লিকেশন O0। তারপর আবার অটোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সেম জিনিস, এই দুইটা মাল্টিপ্লিকেশন হবে প্লাস এই দুইটা আমার মাল্টিপ্লিকেশন হবে, তাইলে ফাংশন
আমরা দিলাম WXI2 প্লাস O1 W প্রাইম O1, এরকম করে 1 O2 O3 এরকম O10 পর্যন্ত সবগুলো আমরা ফরওয়ার্ড প্রপাগেশন হিসাব করতে পারবো। মানে ফরওয়ার্ড প্রপাগেশন বের করা একদম সিম্পল একটা ব্যাপার। এখন আমাদের যে মেইন কাজটা সেটা হলো ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা বের করা। তো ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা আসলে কি? ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা হলো ফরওয়ার্ড প্রপাগেশন যেভাবে আমরা একদম ইনিশিয়াল থেকে এন্ডিং পর্যন্ত হিসাব করছি, বের করে করে আসছি। ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা হলো আমরা ব্যাক সাইড মানে একদম এন্ডিং থেকে স্টার্ট করে স্টার্ট পর্যন্ত আমরা প্রপাগেশন করে আসব। মানে এটা হলো ডিফারেন্সিয়েশন করে করে আসব। তাহলে ফার্স্টে দেখি একদম এন্ডিং পয়েন্টে কি আছে। একদম এন্ডিং পয়েন্টে আমরা পাইছি একটা লস, লজিস্টিক লস বা লগ লস। যদি মাল্টি ক্লাস হয় তাইলে মাল্টি লেভেল লস যেটা আছে। তো এই লসটা হলো কি, যে এটা হলো আমার প্রেডিক্টেড, এটা হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা হলো আমার প্রেডিক্টেড ভ্যালু, ঠিক আছে। তারপর সেটা এরপরে পাইছি আমি প্রেডিক্টেড ভ্যালু সফট ম্যাক্স, তারপর আমার ওয়েট, তারপর আমার আউটপুট O10, এরকম করে আমরা একদম এন্ডিং থেকে পেয়ে আসছি। তো ফার্স্টে যদি ব্যাক প্রপের কথা চিন্তা করি তাহলে সেটা হলো ডেল এল ডিফারেন্সিয়েট অফ এল ওয়াইআই হ্যাট, মানে এটা হলো ওয়াইআই হেড বা প্রেডিক্টেড ভ্যালুর সাপেক্ষে আমার এল বা লসটা আমরা ডিফারেন্সিয়েট করব। একদম একদম লাস্টের যে প্রেডিক্টেড ভ্যালু আছে সেটা মানে লসের সাপেক্ষে আমার প্রেডিক্টেড ভ্যালুটা আসলে কি, এটা হবে ডেল এল বাই ডেল ওয়াইআই হেড মাল্টিপ্লিকেশন ডেল ওয়াইআই হেড বাই ডেল O10, মানে এল এর সাপেক্ষে ওয়াইআই হেটের ডিফারেন্সিয়েশন, তারপর ওয়াইআই হেটের সাপেক্ষে O10 এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো মানে জিনিসটা উল্টা বলে ফেলছি, মানে ওয়াইআই হেটের সাপেক্ষে এল এর ডিফারেন্সিয়েশন, ওয়াইআই হেটের সাপেক্ষে এল এর ডিফারেন্সিয়েশন, তারপর O10 এর সাপেক্ষে ওয়াইআই হেটের ডিফারেন্সিয়েশন। এই দুইটা যদি আমরা ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা ওয়াইআই হেটের সাপেক্ষে বা ওয়াইআই হেটের সাপেক্ষে এল এর যে ডিফারেন্সিয়েশনটা আছে সেটা আমরা বের করতে পারবো। তারপরে যদি আমরা ওয়াইআই হেট পাইলাম ডেল এল বাই ডেল ডাব্লিউ ডবল প্রাইম, এটা যদি আমরা বের করতে চাই তাহলে এই যে আউটপুটটা সেটা হলো ডবল প্রাইম, মানে সবগুলো আউটপুট ডাব্লিউ প্রাইম ডাব্লিউ প্রাইম ডাব্লিউ প্রাইম, কিন্তু এই আউটপুটটা হয়েছে কি, এই আউটপুটটা আমার সফট ম্যাক্সে গিয়ে ঢুকছে, সেই জন্য এটাকে আমরা ডাব্লিউ ডবল প্রাইম ধরছি। তো এটা সমান যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কীরকম হবে, ডেল এল বাই ওয়াইআই হেড মাল্টিপ্লিকেশন ডেল ওয়াইআই হেড বাই ডেল ডাব্লিউ ডবল প্রাইম, মানে এটা হবে ওয়াইআই হেটের সাপেক্ষে এল এর ডিফারেন্সিয়েশন, তারপর ডাব্লিউ প্রাইমের সাপেক্ষে আবার ওয়াইআই হেড যেটা আছে সেটার ডিফারেন্সিয়েশন। ওকে ফাইন। তারপর যদি আমরা ডেল এল বাই ডেল ডাব্লিউ যেটা সেটা হলো এই ইনপুটটা, এটা কিন্তু সবগুলো ক্ষেত্রে সেম, মানে প্রত্যেকটা টাইম স্ট্যাম্পে আমি কিন্তু একটা করে ইনপুট দিতেছি, মানে সেম ডাব্লিউ ইনপুটটাই দিতেছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি, ডেল এল বাই ডেল ওয়াইআই হেড মাল্টিপ্লিকেশন ডেল ওয়াইআই হেড বাই ডেল O10, তারপর মাল্টিপ্লিকেশন ডেল O10 ডেল O10 বাই ডেল ডাব্লিউ। এটা কীভাবে, এটা হলো ডেল ওয়াইআই হেটের সাপেক্ষে এল এর ডিফারেন্সিয়েশন, তারপর আবার কি ওয়াইআই হেটের সাপেক্ষে এল এর ডিফারেন্সিয়েশন, তারপর O10 এর সাপেক্ষে ওয়াইআই হেটের ডিফারেন্সিয়েশন, তারপর আবার ডাব্লিউ এর সাপেক্ষে O10 এর ডিফারেন্সিয়েশন। তাহলে এটা হলে আমরা পাবো ডাব্লিউ এর সাপেক্ষে এল এর যে ডেরিভেটিভটা সেটা। তাহলে থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।